হযরত ওমর মাটির মধ্যে গড়াগড়ি করে আর কান্দে। মাটির মধ্যে গড়াগড়ি করে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ওমর মাটির মধ্যে গড়াগড়ি করেন কেন, কাঁদেন কেন, কি হইছে আপনার, কোন রোগ হইছে নাকি? ওমর ডাক দিয়ে বলেন, আমার ভিতরে এমন একটা রোগ হইছে, এই রোগের চিকিৎসা দুনিয়ার কোন ডাক্তার কবিরাজের কাছে নাই। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বয়ান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিলেন, একদল মানুষ যাবে জাহান্নামে, আরেক দল মানুষ যাবে জান্নাতে। আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষের নাম বলেন নাই, কারোর নাম ঠিকানা বলে নাই। আল্লাহ শুধু একদল মানুষের কথা বলেছেন। কান খুইলা শোনেন, দিলের কান দিয়ে শোনেন, এদিক তাকান। আল্লাহ বলছেন ফারিকুন মানে একটা দল, ফিল জান্নাতি জান্নাতে, ওয়া ফারিকুন ফিস সাঈর আর একটা দল জাহান্নামে, সাঈর নামক জাহান্নামে। কোন দলে আমি আছি, আমার নামটা কোন দলে আছে আমি তো জানি না। এই জন্য আমি মাটির মধ্যে গড়াগড়ি করি আর কান্দি। আমার আল্লাহ রব্বুল আলামিন যেন আমার চোখের পানিতে তার দিলটা যেন একটু নরম হয়ে যায়, আর যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়া জান্নাতীদের দলে আমার নামটা লেখায়া দেয়। এ আমার গোলাবাড়ি কাটকের বাবারা ভাইরা, কয়দিন কান্দিলাম গুনার জন্য আল্লাহর দরবারে, কয়দিন গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইলাম। দুনিয়ার রং তামাশায় পইরা যখন যেভাবে মন চাইলো, যা মন চাইলো তাই করে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? আদম শুমারির খাতায় আমার নাম মুসলমান, ভোটারের খাতায় আমার নাম মুসলমান, মসজিদের পরিচয় আমি মুসলমান, সমাজের পরিচয় আমি মুসলমান, কিন্তু ইসলাম কতটুকু আমার মধ্যে আছে এইটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদন, এনানে খুদ বদস্তে খাজা দাদন। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मोमिन हैं मगर ईमान में कामिल नहीं। আমরা মুসলমান, নামে মাত্র মুসলমান, আমাদের মধ্যে পরিপূর্ণ ইসলাম নাই। আমরা নামে মাত্র মুমিন, আমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান আইসা সারে নাই। জবাব দেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ইসলাম কারে কয়? ইসলাম জিনিসটা কি? এটা খায় না মাথায় দেয়? খায় নাকি মাথায় দেয়? জানার দরকার আছে না নাই? ইসলাম যে মানে তার নাম মুসলমান, ইসলাম যে অনুসরণ করে তার নাম মুসলিম। ভালো করে বুঝবেন, দিলের কান লাগায় শুনবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম হলো 5টা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? জবাব দিয়ে জোরে কোন কয়টা? 5টা জিনিসের নাম হলো ইসলাম। এই 5টা জিনিস যার মধ্যে আছে তার মধ্যে ইসলাম আছে। এই 5টা জিনিস যার মধ্যে নাই, 4টা আছে একটা নাই, তার নাম ইসলাম নয়। 3টা আছে 2টা নাই, তার নাম ইসলাম নয়। 4টা আছে একটা নাই, তার নাম ইসলাম নয়। থাকলে সবগুলা থাকা লাগবে, একটা বাদ দিয়া ইসলাম হয় না। জোরে বলেন, কয়টা জিনিস ইসলাম? আরো জোরে কোন? 1 নম্বর আল্লাহ রাসূল বলেন,
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। ইসলাম পাঁচটা জিনিসের নাম, পাঁচটা জিনিস মিল্লা হইল ইসলাম। এক নম্বর কালেমার সাক্ষী দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাওলা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো বিচারক নাই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই, আল্লাহ ছাড়া ডরাইমু এমন কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া তোয়াজ করবো এমন কেউ নাই, আল্লাহ ছাড়া ভয় করবে এমন কেউ নাই। আল্লাহ বলেন লা তাখশাউহুম ওয়াখশাউনি, দুনিয়ার কাউকে ভয় করবে না, আমাকে ভয় করবে। কারণ দুনিয়ার মানুষকে তুমি তোয়াজ না করলে হয়তো তারা তোমার জানটা নিতে পারে, তোমার জীবনটা শেষ করে দিতে পারে, কিন্তু তুমি মরার সঙ্গে সঙ্গে তুমি যদি আমাকেই ভয় করতে পারো, মুখ ফুলিয়ে দুনিয়ার বুকে ঈমানের উপর যদি অটল থাকতে পারো, তাহলে তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতের রহমতে ঢুকিয়ে দেব। আর জোরে কোন বেলাল হাবশি ডরাইছেনি, খুবাইব ডরাইছেনি, সুমাইয়া ডরাইছে নাকি? বেলাল ডরায় নাই, আসিয়া ডরায় নাই। আপনারেও ডরাইলে চলবে না। আপনি যদি ডরান, আল্লাহরে বিচারক মানেন, দুনিয়ার মানুষকেও নেতা মনে কইরা আইনদাতা মানেন, তাহলে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। মানুষকে বানাইলেন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রব মানে আল্লাহ, আমাদের রব। রব মানে আল্লাহ আমাদের স্রষ্টা, রব মানে আল্লাহ আমাদের রিজিক দাতা, রব মানে আল্লাহ আমাদের মালিক, রব মানে আল্লাহ আমাদের হাকিম, আল্লাহ আমাদের বিধান দেনওয়ালা। আমাদের জীবন কেমনে চালাইব এইগুলা বিধান কে দিবে? জোরে বলেন কে দিবে? বানাইছে কে? জোরে কোন তামাম পৃথিবীকে কে বানাইছে? আল্লাহ তাআলা বানাইছেন তামাম। আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ কয় আমি বানাইলাম, আমি তোমাদেরকে রিজিক দিলাম। আমাদের রিজিক কে দিল? বানাইলো আল্লাহ, রিজিক দিল আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দারে, তোরে বানাইলাম আমি আল্লাহ, রিজিক দিলাম আমি আল্লাহ, তোর মালিক আমি আল্লাহ। তুই কার কাছে বিধান নেওয়ার জন্য যাস? দুনিয়ার মুসলমান, এ আল্লাহর বান্দারা, বাংলাদেশে 90% মুসলমান, তারপর আমাদের দেশে আল্লাহর কোরআনের আইন আসেনি। কথা কন না কেন? আল্লাহর কোরআনের আইন জারি আসেনি। চুরির হাত কাটা কার বিধান? জোরে কোন। মদ করে শাস্তি কার বিধান? জিনা করে জিনাকারীর শাস্তি দেওয়া কার বিধান? এই বিধানগুলো আমাদের দেশে আসেনি। কেন থাকবে না? 90% মুসলমান দাবি করি আমরা 90 জন মুসলমান বলে দাবি করি, আসলে 90% মুসলমান বলে দাবি করি, মুখের দাবি। কিন্তু বাংলাদেশের শতকরা প্রায় 80% মানুষ দুর্নীতিবাজ। এরা চায় না আল্লাহর কোরআন দিয়া দেশ চলুক। কথা কন ঠিক কিনা? কারণ জানে এই আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে টেলিভিশন চালানো যাবে না, প্রকাশ্যে মদের ব্যবসা করা যাবে না, মাদক দ্রব্যের ব্যবসা করা যাবে না, বেপরদায় থাকা যাবে না, বেনামাজি থাকা যাবে না, রোজার দিনে দুনিয়ার দিনের বেলায় ব্যবসা করা যাবে না, হোটেল চালানো যাবে না, বিড়ি সিগারেট রোজার দিনে দিনের বেলায় বেচা যাইব না। এই দেশের মানুষ জানে যাই না শুই নাই আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চায় না। আমি কি বাড়াই কয়ে ফেললাম? সবাই বোঝে এটা। কয় হুজুরের ক্ষমতায় গেলে এটা না করবো, দরকার নাই। না হলে 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন কেন সংসদ চলে না? কোরআন দিয়া। কথা ঠিক কিনা? বুঝাই দেব ইনশাআল্লাহ। আসেন সামনে। কষ্ট হচ্ছে আপনাদের? রব্বুল আলামিনের হাবিব বয়ান করেন, ইসলামের 1 নম্বর হলো তুমি যখন আল্লাহকে
এক বলে মেনে নিলা, সাক্ষী দিলা আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কেউ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাতবর নাই। আল্লাহ ছাড়া আমি কাউকে ডরাই না। তাম দুনিয়া আমার বিরুদ্ধে গেলেও আমি আল্লাহর পক্ষে থাকব। এটা ইসলামের 1 নম্বর কাজ। 2 নম্বর, 1 নম্বর আরেকটু অংশ। রাসূল বলেন আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। মুহাম্মদকে রাসূল বলে মেনে নেওয়ার পরে দুনিয়ার আর কাউকে নেতা বলে মানা যায় না। কথা বুঝতেছেন তো? আমাদের নেতার নাম কি? মুহাম্মদ। বলুন আমাদের নেতার নাম কি? জোরে বলেন নাম কি? আমাদের নবী আমাদের নেতা। জোরে কোন আমাদের নবী আমাদের কি? আমাদের নবী আমাদের নেতা, আমাদের নবী আমাদের জীবন আদর্শ, ঠিক কিনা? জোরে কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিষ্কার কোরআনুল কারীম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। একটু আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ কয় ডাক দেয়া কয় ফালা ওয়া রাব্বিকা, ও নবী আপনার রবের কসম, লা ইউমিনুন, মানুষেরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। কি হবে না? ঈমানদার হবে না, ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে ঝগড়া বিবাদ, তাদের মধ্যে মামলা মোকদ্দমা, তাদের মধ্যকার বিষয়াদির ব্যাপারে আপনাকে বিচারক যতক্ষণ পর্যন্ত না বানাবে এবং আপনি যে ফয়সালা দিবেন ওই ফয়সালা সন্তুষ্ট চিত্তে যতক্ষণ পর্যন্ত মাইনা না নিবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবীর ফয়সালা যার ভালো লাগে না, আল্লাহর নবীর জীবন বিধান যার ভালো লাগে না, আল্লাহর নবীর সুন্নাত যার ভালো লাগে না, আল্লাহর নবীর আদর্শ যার ভালো লাগে না, জীবনভর প্রতি বছর হজ করলেও, কোটি কোটি টাকা যাকাত দিলেও, 5 ওয়াক্ত নামাজ পড়া কপালে কয়রা ফেললেও তার ঈমান নাই। কথা কার? আরো জোরে বলেন কার কথা? নবীর ফয়সালা যার ভালো লাগে না, নবীর সুন্নাত যার পছন্দ হয় না, নবীর আদর্শ যার পছন্দ হয় না, সে আর যাই হোক মুমিন হতে পারে। আল্লাহ রাসূলের দরবারে একবার মামলা গেছে, এক ইহুদি আর নামদারি এক মুসলমান, মানে উপরে মুসলমান মুখে ভিতরে কাফের, কাফের চেয়ে খারাপ, মুনাফিক, মনে একটা মুখে আরেকটা, এইরকম 2 জন লোক, একজন ইহুদি আর একজন মুনাফিক। মুনাফিক তো বাইরে মুসলমান, নবীর কাছে গেছে একটা মামলা, জমির মামলা, জমি নিয়ে বিরোধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় পক্ষের বক্তব্য শোনার পর ইহুদির পক্ষে ফয়সালা দিছে, কারণ দলিল তার পক্ষে, রায় দিয়ে দিছে। 2 জনে বাইরিয়া ওই মুনাফিকে কয়, ওই মুহাম্মদের বিচার আমার পছন্দ হইল না। দেও নাউজুবিল্লাহ কয় না। ইহুদি কয় তাহলে এখন কি করবা? কয় চলো যাই ওমরের কাছে, ওমর সঠিক ফয়সালা দিবার। চিন্তা করছো? হ্যাঁ, যে নেতার ফয়সালা দিছে সেই নেতার ফয়সালা কি কর্মী পাল্টাবার পাবো নাকি? কথা কয় না। ওমর হলেন কর্মী, বিশ্বনবী হলেন নেতা। বিশ্বনবী ফয়সালা দিছেন, ওমরের বাপের ক্ষমতা সে ফয়সালা পাল্টায়? এ মুনাফিক এটা বুঝে না, ওর জীবন যাবত এই চিন্তা ভাবনা বুঝেই নেই। ইহুদি কয় চলো যাই ওমরের কাছে, আমার কোনো আপত্তি নাই, কারণ ইহুদির বিশ্বাস আছে যেই নেতা পক্ষে একটা ফয়সালা দিয়েছে তার কর্মী কখনোই অন্য ফয়সালা দিতে পারে না। চিন্তা করেন এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি? ন্যায় যদি বিধি শত্রুও করে শত্রুর পক্ষে রায় দিবা, অন্যায় যদি ছেলেও করে তাকেও ছাড় দেওয়া যাবে না, এটাই রাসূলের শিক্ষা। মুনাফিক মুনাফিক হলেও নামদারি মুসলমান তো, আর ও তো কাট্টা ইহুদি কাফের।
আল্লাহর নবী দলিল প্রমাণের ভিত্তিতে ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলিমের পক্ষে বিপক্ষে রায় দিয়ে দিলেন। আল্লাহু আকবার। একবার বনি মাখজুম গোত্রের, বনি মাখজুম ইহুদিদের একটা বড় বংশের নাম। এই বংশের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করে ধরা পড়ছে। তখন তো দেশে কোরআনের আইন, আল্লাহর নবী প্রেসিডেন্ট, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আল্লাহর নবীর ধর্মের বিচারের অধীনে সকলেই আদিষ্ট। আল্লাহু আকবার। ইসলামের শাস্তি, চোরের শাস্তি কি? কথা কই না কেন? আল্লাহ কি কইছে? খালি মুসলমানদের হাত কাটন যাব, ইহুদি খ্রিস্টান কর। মুসলিম দেশে যাই চুরি করবে, হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে ইহুদি, তার হাত কাটতে হবে। এটা আল্লাহর কোরআন। তো ওই মহিলা চুরি করে ধরা পড়ছে, নবীর দরবারে মামলা গেছে। এখন ওই ইহুদিদের যে পরিবার, ওই মেয়েটার যে পরিবারের লোক, এরা তো মানি মানুষ, বুঝুন নেই। এরা চিন্তা করতেছে, আমগর মেয়ার যদি হাত কাটা যায় তাহলে আমগর নাক কাটা যাবে। এখন কি করা যায়? আল্লাহর নবীর পালক নাতি হযরত উসামা বিন যায়েদ ইবনে হারেসা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি, উসামা নবীর পালক নাতি, নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে হযরতে উসামা। হাসান হুসাইনকে যেমন নবী আদর করেন, উসামাকে তেমনি আদর করেন। সকলে ইহুদিরা মিল্লা এই উসামারে ধরছে তোষামুদি করবার জন্য। তোমরা একটু রসুল কাছে গিয়ে বলো, রসুল যেন আমাদের এই শাস্তিটা মওকুফ করে, আমরা যা জরিমানা ধরবে আমরা জরিমানা দিতে রাজি আছি, হাতটা জানি খালি না কাটে। হযরতে উসামা ওই ইহুদি নেতা কয়েকজনের নিয়া আল্লাহর নবীর দরবারে যাইয়া যেই মাত্র সুপারিশের কথাটা বলছে, আল্লাহ রাসূলের চেহারা ইহমাররাত ওয়াজহুহু, তার চেহারা লাল হয়ে গেছে। ধমক দিয়ে বলতেছেন, উসামা কি বললে তুমি? লাউ কানাত ফাতেমাতু সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত আমি ফাতেমার হাত কেটে দিতাম। কারণ বিধানটা কে দিছে? জোরে বলেন, কার বিধান? এর নাম ইসলাম, এর নাম নেতৃত্ব। তুমি দলীয় লোককে আগায় নিবা আর বিরোধী দলের লোকদেরকে জেলখানায় জুলুমে নির্যাতনে অন্ধকারে তাদেরকে নিষ্পেষিত করে দিবা, এর নাম নেতাগিরি নয়, এর নাম শয়তানি। জোরে কোন ঠিক কিনা? এটার নাম নেতাগিরি না। শিখো নবীর কাছ থেকে শিখো। আজকে না কবে জানি পত্রিকায় না কোথায় যেন দেখলাম, ভারতের হিন্দু অধ্যুষিত একটা এলাকা, তামিলনাড়ু একটা প্রদেশ, সেখানকার একটা শিক্ষা সিলেবাসে আমাদের নবীর জীবনী অন্তর্ভুক্ত করছে। আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মানুষের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে এটা পরিচিত, এটা প্রমাণিত হয়ে গেছে যে আদর্শ, নীতি, নিষ্ঠা, একনিষ্ঠতা যদি পেতে চাও নবী মুহাম্মদ ছাড়া আর কোথাও পাবে না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? খারাপ লাগতেছে? এবার সেই ইহুদি আর মুনাফিক হযরতে ওমরের দরবারে চলে গেছে। ইহুদি বাড়ির বাহির থেকে ওমরকে ডাকতেছে, ওমর বাড়িতে আসেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর থেকে বের হয়ে আসছেন। কি ব্যাপার ভাই, তোমাদের কি হয়েছে? ইহুদি ডাক দেয়া কয়, এই লোকটার সাথে আমার জমিনিয়া বিরোধ, তোমাদের নবী মুহাম্মাদের কাছে গেছি, তোমার নবী আমার পক্ষে ফয়সালা দিয়েছে, এই লোকটা মানে না, তোমার কাছে আইছে কি করবার জন্য? তোমার কাছে আইছে আপিল করার জন্য। বলেন তো দেখি, আপিল কি উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে হয় নাকি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে হয়? এই বেহায়া এটাও বুঝে নাই যে আমি কোন থেকে করিয়েছি আপিল করছি। হযরত ওমর বলেন, ঠিক আছে দাঁড়াও, আমি আসতেছি। ঘরের ভিতরে যাইয়া খোলা তরবারি নিয়ে আইসা হযরত ওমর সেই মুনাফিকের গর্দানের উপরে রাইখা ডাক দিয়া চিৎকার করে বলেন, যেই ব্যক্তি মুহাম্মাদের বিচার মানে না, আমি ওমরের কাছে তার ব্যাপারে ফয়সালা হলো, তার গলার গারের উপরে 1 সেকেন্ডের জন্য কাল্লা থাকবে না। এক কোপ দিয়া কাল্লা নামায় ফেলছে। এটি আমার বিচার। কার বিচারে তুমি হস্তক্ষেপ করেছো জানো তুমি? আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
কোন মুমিন পুরুষ কোন মুমিন মহিলার এই অধিকার নাই। আল্লাহ এবং তার রাসূল যেই সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন এই সিদ্ধান্তের বিরোধিতা করে, এই সিদ্ধান্তের ব্যাপারে নাক গলায়, এই ফয়সালার ব্যাপারে নাক গলায় এমন অধিকার কোন মুমিনের নাই, কোন মহিলা পুরুষের কারোরই নাই। কোন মানুষ যদি আল্লাহর কোরআনের বিধান নিয়া, নবীর হাদিসের বিধান নিয়া, নবীর সুন্নত নিয়া একটু পরিমাণের সন্দেহ পোষণ করে, একটু পরিমাণের দ্বিধা করে, তার ঈমান থাকবে না। কি থাকবে না? জোরে বলেন, আরো জোরে বলেন, কি থাকবে না? এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই ব্যাখ্যা করলে সারা রাত ঘুরে যাবো, সময় তো নাই। আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব ঈমান কোথায় আছে, আমাদের ইসলাম কোথায় আছে, ভালো করে বুঝেন। রাসূল বলেন ইসলাম এক নম্বর হলো কালেমার সাক্ষী দেওয়া, আল্লাহকে এক বলে মেনে নাও, রাসূলকে মুহাম্মদকে আল্লাহ রাসূল হিসেবে মেনে নাও, নেতা হিসেবে মেনে নাও। আল্লাহু আকবার। দুই নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইকামিস সালাহ, ইসলামের দুই নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। ইকামাতুস সালাত কারে বলে? নামাজ কায়েম করা আবার কি জিনিস? মুফাসসিরিনে কেরাম লেখেন ইকামাতুস সালাত নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সব কিছু ঠিক মতো আদায় কইরা খুশু খুজুর সাথে সময় মতো নামাজ পড়াকেই বলা হয় ইকামাতুস সালাহ। নামাজ কায়েম করা। আমরা কয়জন নামাজ আদায় করি? নাম তো দিছি মুসলমান, মানে ইসলাম। আমার আল্লাহ কয় তোর ইসলামের জন্য দিলাম দুই নম্বর কাজ নামাজ, এইটাই তোর মধ্যে নাই? কি ঘোড়ার ডিমের ইসলাম তোর মধ্যে আছে? কথা কন। আজকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান বলেন মান লা সালাতা লাহু লা খালাকা লাহু ফিল ইসলাম, যার নামাজ নাই মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। খারাপ লাগতেছে? এই হাস্তর কাহিনীর ওয়াজ দিন গেছে কখন? কথা বলেন ঠিক কিনা? এখন আগে বাছাই করতে হবে, যাচাই করতে হবে আমার ঈমান আছে না গেছে। ওযু জীবন ভরা থাকে, একটু পাত দিলে ওযু জায়গা, রক্ত বেরিলে ওযু জায়গা, কথা কোন ঠিক কিনা? একটু ঘুমাইলে ওযু জায়গা, ঈমান যায় না রাখছি, এই ঈমান কোনদিন গেল না, এটা কিবা ঈমান? ওযু জায়গা ঈমান যায় না? আমার ঈমান গেছে না ঈমান আছে, কতটুকু আছে, এই ব্যাপারে কোনোদিন আমি খোঁজও লইলাম না। কথা ঠিক কিনা কও? তাহলে ইসলামের দুই নম্বর কাজ নামাজ পড়া। আল্লাহর পয়গম্বর বলেন আমার মনের মধ্যে চায় এশার নামাজের সময় আমি একদল মানুষকে নামাজের জন্য রাইখা যাই, আরেকদল মানুষ লইয়া ওই সকল মানুষের বাড়িতে যাই যারা নামাজ পড়তে আসে না, তাদের ঘর বাড়ি ঘরগুলাতে আগুন জ্বালাইয়া ছাই করে দে। কিন্তু আমার মন মানে না, এটা করতে মন চায় না। কারণ হলো তাদের বাড়িতে মহিলা আছে, বাচ্চা মানুষ আছে। যদি তাদের বাড়িতে বাচ্চা মানুষ, মহিলা মানুষ না থাকতো, আমি তাদের ঘর বাড়ি আগুন দিয়া জ্বালাইয়া দিতাম। চিন্তা করছেন? হুজুর বলছেন যে ব্যক্তি কনকনে শীত, ঠাডা পড়া গরম উভয় মুহূর্তে এশার নামাজের জামাতে হাজির হয়, ফজরের নামাজের জামাতে হাজির হয়, তোমরা তার ঈমানের ব্যাপারে সাক্ষী দিও, সন্তুষ্ট থাইকো। আল্লাহু আকবার। কথা বুঝছেন? আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুইটা ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি। জান্নাতি মারহাবা জোরে কোন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন দুইটা ঠান্ডার নামাজ দ্বারা উদ্দেশ্য একটা হলো ইশার নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। বুঝতেছেন? তাহলে ইসলামের দুই নম্বর আমল হলো নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো যথাযথভাবে আদায় করে ইসলামের দুই নম্বর আমল। 3 নম্বর আমল আল্লাহ রাসূল বলেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, মালের যাকাত দেওয়া। আমাদের দেশে অনেক মানুষ ধনী আছে এমন যাদের যাকাত ফরজ হয়ে রয়েছে, কিন্তু তারা মালের যাকাত দেয় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর হুজুরে কোন ঠিক নেবে ঠিক? আমাদের দেশে ধনী মানুষগুলা যদি মালের যাকাত ঠিক মতো দিত, বাংলাদেশে কোনো ফকির হারিকেন দিয়াও খুঁজে পাওয়া যাইতো না।
এ মুসলমান, শহরগুলোতে যায় দেখেন ফুটপাতে কত অসহায় নারী পুরুষ, কত ছোট ছোট বাচ্চা শীতের দিনে কত কষ্ট করতেছি, কোন রকম পাতলা একটা গেঞ্জি গায়ে দিয়া শীতে কাঁপতেছে, কোন রকমের রাস্তার কাছে, রাস্তার পাশে, রাস্তার গোড়ায় শুয়ে রইছে। ওই এলাকার ওই যেখানে শুয়ে রইছে ওইখানে 20 তলা বিল্ডিং এর প্রত্যেকটা তালায় ধনী ধনী মানুষগুলা লেপ গায়ে দিয়া, কম্বল গায়ে দিয়া আরামসে ঘুমায়া রইছে। এই মানুষগুলার দিকে একবার নজর দেয় না। আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দারে, গরিব দুঃখী এতিম অসহায় মানুষ যারা, তাদেরকে দয়া করবি, তাদের প্রতি আহসান করবি, তাদেরকে মহব্বত করবি। কারণ তামিয়া মানুষ আমার বড় মহব্বতের সৃষ্টি। আমি নিজ হাত দিয়ে আদর করে মানুষ বানাইছি, আমি বড় মহব্বত করে মানুষের সৃষ্টি করছি। আমার বন্ধুরে, আমার আল্লাহ তাআলা আপনার আমারে বড় আদর করে নিজের হাত দিয়া এইটুকু বানিয়ে দিছে। এই জন্য আল্লাহর নবী মুখে মারতে নিষেধ করছেন, মুখে আঘাত করা নিষেধ, মাথায় আঘাত করা নিষেধ। কাউরে শাসন করতে হইলে হাতের তলায় বাড়ি দাও, পিঠের মধ্যে বাড়ি দাও, ঠ্যাঙ্গের মধ্যে বাড়ি দাও, মুখে আঘাত কইরো না। বিবিরে মারার দরকার পড়লে পিঠে হালকা আঘাত করবা, চুলের মুষ্টি ধরবা না, মুখের মধ্যে আঘাত করবা না। কারণ এইটুকু আমার আল্লাহ বড় যত্ন করে মোহাব্বত করে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। আল্লাহু আকবার। তাহলে ইসলামের 2 নম্বর কাজ কি? নামাজ। 3 নম্বর কাজ মালের যাকাত দাও। যাকাত দিব না নিব? কোনটা দিব? কে দিব? ধনীরা। কাগরে? গরিব করে। আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। যারাকাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ধনী মানুষগুলারে, তোমাদের মালের ভিতরে তোমরা যারা ধনী মানুষ, তোমাদের মালের মধ্যে গরিব দুঃখীর অধিকার আছে, গরিবের হক আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অনেক ধনী মানুষদের ডাইকা নিয়ে কইব, এই দিকে আয় বান্দা, আমার কাছে আয়। আল্লাহর সামনে যাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা তোর কাছে একদিন আমি খাবার চাইছিলাম, তুই আমারে খাবার দেস নাই। বান্দাই কইব, আল্লাহ তুমি তো কোনো খাবার খাও না, কোনো পান করো না, তুমি কেমনে খাবার চাইবা? আমার আল্লাহ বলবেন, বান্দারে, গরিব দুঃখী অসহায় মানুষ তোর বাড়ির পাশে ক্ষুধায় কাতরাইছে, ক্ষুধায় কষ্ট করছে, হাত পাচ্ছে, কত কষ্ট তারা করছে। তুই যদি তা করে খাওয়াইতি, আমি আল্লাহরে খাওয়ানোর মতো মর্যাদা পাইতি। কারণ এই বান্দাগুলারে আমি বড় বেশি ভালোবাসি। গরিব করে ভালোবাসলে আল্লাহ ভালোবাসে। আল্লাহর রাসূল বলেন, ইন্না ফুকারা আল মাদিনাতি ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিখামসি মিয়াতি সানাতিন। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই ধনী মানুষগুলার চাইতে গরিব মানুষরা 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল আরো দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আয় আল্লাহ তুমি আমারে মিসকিন হিসেবে বাঁচায় রাখো, গরিব হিসেবে বাঁচায় রাখো। আল্লাহু আকবার। ওয়া তাওয়াফানি মিসকিনা, মিসকিন গরিব দুঃখীদের সাথে আল্লাহ আমারে কবরে নিও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আর গরিব দুঃখী এতিম অসহায় মিসকিনদের সাথে আমার হাসরে আল্লাহ আমারে তুইলো। যারা গরিব মানুষ আছেন তারা কি এখন খুশি হয়েছেন না? কি কেন? আমরা সবাই গরিব মানুষ, আমরা খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সংক্ষিপ্ত তরজমা করে শেষ করে দিই, সময় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নম্বর আমল অসমি রমজান, রমজান মাসে রোজা রাখবা, রমজান মাসে রোজা রাখবা, রোজা রাখবা। রোজা হলো ইসলামের 4 নম্বর আমল, 4 নম্বর কাজ। 5 নম্বর ওয়াল হাজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রমজান তুমি কাবা শরীফে হজ করতে যাইবা, যদি তোমার হজ করার মতো টাকা পয়সা সামর্থ্য থাকে।
সামর্থ্য থাকলে হজ করবে, সামর্থ্য থাকলে হজ করবে। এটা সবার উপরই ফরজ না, এটা কতিপয় মানুষের উপর ফরজ, যাদের ধন সম্পদ আছে, যাদের টাকা পয়সা আছে। এই 5টা আমল দিয়েই হলো ইসলাম। এখান থেকে একটা আছে সামর্থ্য, গেলেন না হজে, আপনার কিয়ামতের দরবারে আসামি হয়ে যাবেন। আপনার রোজা রাখার সামর্থ্য আছে, রাখলেন না, আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। নামাজ পড়লেন না, বাকি সব করলেন, আপনি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ওয়াজ কিন্তু যাইতেই পারলাম না, সময় শেষ। আল্লাহ বলেন, বান্দারা, এই ইমানদার মুসলমান, ইমানদার বান্দা বান্দিরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবা তার সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়া দেয়, হাড় ভাঙ্গা খাটুনি কাটে। এই জন্যই আমার আল্লাহ কইছে, ও বাবারা, তোদের পোলাপান, তোদের বিবি বাচ্চার জন্য জান তুর পরিশ্রম দুনিয়ার জমিনে করো। এই পরিশ্রমটা আখিরাতের জন্য কইরা যাস। তোর সামনে তোর পোলা জাহান্নামের আগুনে জ্বলবে, তোর মন মানবে না, তোর কষ্ট লাগবে। এই জন্য নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবি, নিজের বাচ্চা কাচ্চা গুলারেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবি, বিবিরেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবি। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, তোমরা সকলেই রাখাল, আর কিয়ামতের দিন সবাইরে আল্লাহ সবাইকে জিগাইব, তোর পরিবার পরিজন কি করছে না করছে আমার কাছে জবাব দে। কোন জবাব আছে? এই জন্য আমার ভাইয়েরা, আসুন আজকে থেকে অন্তত নামাজটা ধরি, রোজা হারলো, কথা ঠিক কিনা কোন? নামাজটা ধরি, ইমানটা নতুন করে নবায়ন করি। কোন আলেমের কাছে যাই, তার কাছে যাই বলি, হুজুর দেখেন তো আমার ইমানটা ঠিক আছে কিনা, আমার ইমান ভাঙ্গার কোনো কারণ ঘটছে কিনা আমার বলে দেন, কথা ঠিক কিনা কোন? আলেমদের থেকে তো আমরা দূরে সরে গেছি না, আলেমদের সাথে সম্পর্ক রাখি, এদের সাথে মুহাব্বত রাখি, এরা কোরআনের দ্বারক বাহক, কথা ঠিক কিনা কোন? আমার বাবাজিরা, যা কিছু বললাম সংক্ষেপে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।